ফেবল উপস্থাপন করছে এক লোমহর্ষক কাহিনী যা আপনাকে ভাবাবে। আজকের গল্পটি এমন এক ব্যক্তির যার লাম্পট্য সমাজের গভীরে বিষ ছড়িয়েছিল। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে নিজ পরিবারের সদস্যদেরও সে তার নোংরা লালসার শিকার বানাত। কিভাবে তার এই জঘন্য কাজগুলো প্রকাশিত হলো এবং এর পরিণতি কি হলো তা জানতে পারবেন আজকের ভিডিওতে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই কাহিনী আপনাদের আশা করি ভালো লাগবে। তো কথার না বাড়িয়ে আসল গল্পটি শুরু করা যাক। এই মেয়েটির নাম রিনা। সে থানায় এসেছে তার স্বামী নিখোঁজ হবার অভিযোগ জানাতে। তার স্বামীর নাম মুবিন। মুবিন নারীদের প্রতি ভীষণ আসক্ত। সে সবসময় ভাবনায় মগ্ন থাকে কিভাবে মেয়েদের মন জয় করে তাদের প্রেমের ফাঁদে ফেলা যায়। মুবিন এবং রিনার একটি ছোট সন্তান আছে। পুলিশ স্টেশনে কিছুক্ষণ পরই আরেকজন একই অভিযোগ নিয়ে আসে। সেও বলে মুবিন তার স্বামী। এই মেয়েটির নাম সীতা। মুবিন তাকেও প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। শুধু তাই নয়, রিনা এবং সীতা তার আপন দুই বোনও বটে। তারা আবার একসাথে একই বাড়িতে থাকে। সীতা আসলে অন্য আরেকজনের স্ত্রী ছিল, যাকে মুবিন পালিয়ে এনেছে। পুলিশ অফিসার অবাক হয়ে দুই বোনের একজন স্বামীর কথা শুনে। তিনি তাদের জিজ্ঞেস করেন তাদের স্বামী কবে থেকে নিখোঁজ। তারা দুজনেই জানায় গত পরশু থেকে মুবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সীতা অফিসারকে জানায় মুবিন 4 দিন তার সাথে রাত কাটাত আর রিনার সাথে 3 দিন। পুলিশ তাদের আশ্বস্ত করে মুবিনের খোঁজ পেলে তাদের জানিয়ে দেওয়া হবে। তারা যেন আপাতত বাড়ি ফিরে যায়। রাত যখন গভীর, তখন দেখা যায় রাস্তার মধ্য দিয়ে কয়েকটি ছেলে আসছে। এই ছেলেটির নাম আকাশ, আর বাকিরা তার বন্ধু। আকাশ রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে একটি মোটরবাইক পুড়িয়ে ফেলছে। এই বাইকটি ছিল মুবিনের। তাহলে প্রশ্ন হচ্ছে, আকাশের সাথে মুবিনের এমন কি শত্রুতা আছে যে আকাশ তার বাইকটি পুড়িয়ে ফেলল? অপেক্ষা করুন, এখনই জানতে পারবেন। তাদের বাইক পোড়ানোর দৃশ্য গ্রামের কয়েকজন লোক দেখে ফেলে। তারা আকাশসহ সবাইকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আকাশকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন আকাশ জানায় মুবিন তার মাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। অর্থাৎ মুবিনের দ্বিতীয় স্ত্রী সীতা হল আকাশের মা। আকাশের আসল মা মারা যাওয়ার পর তার বাবা সীতাকে বিয়ে করেছিলেন। একদিন রাতে সীতা তার বাবার সাথে সময় কাটানোর সময়ে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে মুবিনের সাথে পালিয়ে আসে। এজন্য আকাশ প্রচণ্ড রেগে গিয়ে মুবিনকে না পেয়ে তার বাইকটি পুড়িয়ে ফেলে। আকাশকে জিজ্ঞাসা করা হয় সে বাইকটি কোথায় পেয়েছে। সে জানায় জঙ্গলের মধ্যে একটি ফাঁকা মাঠে বাইকটি পড়েছিল। তখন অফিসার একজন কনস্টেবলকে সেখানে গিয়ে তদন্ত করতে নির্দেশ দেন। মুবিনের চরিত্র সম্পর্কে এত কিছু জানার পর অফিসার রীতিমতো অবাক হয়ে যান। তিনি গ্রামের মানুষদের জিজ্ঞাসা করতে থাকেন মুবিনের ব্যাপারে। গ্রামের মেয়েরা মুবিন সম্পর্কে খারাপ মন্তব্য করতে থাকে, কারণ তারা সবাই জানে মুবিন নারীদের প্রতি কতটা আসক্ত। কিন্তু রিনা এবং সীতা জোর দিয়ে বলে তাদের স্বামী দেবতার মতো পবিত্র, সে কোনো মেয়ের সাথে মেলামেশা করে না। এদিকে কনস্টেবল জঙ্গলে এসে দেখতে পায় একটি ছোট তাঁবু রয়েছে, যেখানে রক্তের চিহ্ন দেখা যাচ্ছে। অফিসারের সন্দেহ হয় যে মুবিন হয়তো আরও মেয়েদের সাথে এখানে গোপনে মেলামেশা করত। আপনারাও হয়তো মুবিন সম্পর্কে কিছুটা বুঝতে পারছেন। আসল ঘটনা তো সামনে রয়েছে, দেখতে থাকুন। এই মেয়েটির নাম কুসুম। সে তার জামাইবাবুর জন্য প্রার্থনা করছে, কিন্তু তার মা এই কথাটি শুনে রেগে যান। কারণ কুসুমের জামাইবাবু আর অন্য কেউ নয়, সে হলো মুবিন। মুবিনের মতো লোকের জন্য প্রার্থনা করা হলে যে কেউ রেগে যাবে, এটাই স্বাভাবিক। এরপর অফিসার মুবিনের শ্বশুর অর্থাৎ রিনার বাবার কাছে মুবিন সম্পর্কে জানতে চান। তিনি মুবিনের কথা শুনেই রেগে যান এবং বলেন কিভাবে মুবিন তার মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছে। কয়েক বছর আগের ঘটনা। রিনার বাবার বাড়িতে একটি টিউবওয়েল লাগানোর জন্য মুবিন কাজে এসেছিল। মুবিন সেখানে রিনাকে দেখে এবং তাকে ইমপ্রেস করার জন্য বেশ স্মার্ট হয়ে কথা বলতে থাকে। বেশি স্মার্ট হতে গিয়ে সে বেশি বকবক করতে করতে ভুলভাল কথা বলে ফেলে। তখন রিনা তার কথার জবাব দেয় এবং তাকে ভুল প্রমাণ করে। এভাবে চলতে চলতে মুবিন একসময় রিনাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলে। কিছুদিন পর রিনা পরীক্ষায় যাওয়ার নাম করে ব্যাগপত্র গুছিয়ে মুবিনের সাথে পালিয়ে যায়। এভাবেই মুবিন রিনাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। এরপর থেকে রিনার বাবা তাদের উপর ভীষণ রেগে থাকেন। পুলিশ একে একে সবাইকে সন্দেহ করতে থাকে। যেহেতু এতদিন ধরে মুবিন নিখোঁজ, তাহলে কেউ হয়তো তাকে মেরে ফেলেছে। এখন পুলিশ রিনার বাবাকে সন্দেহ করে, কারণ মুবিনের জন্য তার মান সম্মান নষ্ট হয়ে গেছে। এ কারণে হয়তো রিনার বাবা মুবিনকে মেরে ফেলেছে। কিন্তু এখানে তারা যথেষ্ট প্রমাণ পায় না, তাই তারা রিনার বাবাকে গ্রেফতার করে না। পরের দিন আকাশ এবং তার বন্ধু মিলে ঘুড়ি উড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশের গলা ঘুড়ির সুতায় কেটে যায় এবং সে ছটফট করতে করতে মারা যায়। হঠাৎ করে আকাশের গলা সুতো দিয়ে কিভাবে কেটে গেল, আর কেই বা এই কাজটা করল? তৎক্ষণাৎ পুলিশ সেখানে উপস্থিত হয়। তারা আকাশের গলার মধ্যে একটি সুতো আটকানো দেখতে পায়, যেটা সাধারণ সুতোর থেকে অনেক ধারালো। লোকেরা জানায় এটি তাদের গ্রামে পাওয়া যায় না, এটি শান্তিপুর নামক একটি জায়গায় পাওয়া যায় এবং এটি চাইনিজ সুতো। পুলিশকে পাঠানো হয় শান্তিপুরে তদন্ত করার জন্য।
সেখান থেকে পুলিশ একটি অবাক করা বিষয় জানতে পারে, আর সেটা হলো ওই সুতোটি এখান থেকে মুবিন নিয়ে গিয়েছিল। এটা জানার পর পুলিশরা সন্দেহ করে মুবিনই তাহলে আকাশকে খুন করেছে। কিন্তু মুবিন তো এখনও নিখোঁজ রয়েছে। মুবিন কেন আকাশকে হত্যা করবে? এই বিষয়টি জানার জন্য আকাশের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়। আকাশের বন্ধু জানায় কুসুমের জন্য মুবিনের সাথে আকাশের ঝগড়া হয়েছিল। কুসুম আকাশকে দেখতে পারত না, সে সবসময় কুসুমের পিছনে লেগে থাকত। একদিন স্কুলে কুসুমের পিরিয়ড শুরু হয়, তখন সেটা দেখে হাসাহাসি করে এবং সেখানে উপস্থিত হয় মুবিন। সেই ব্যাপারগুলো জানার পর আকাশকে মারধর করে কুসুমের কাছে ক্ষমা চাওয়ায়। এরপর মুবিনও আস্তে আস্তে কুসুমের প্রতি নিজের হাত বাড়াতে থাকে। সে কুসুমকে নিজের প্রেমের ফাঁদে ফেলার সুযোগ খুঁজতে থাকে। আকাশের সাথে এরকম ব্যবধানের পর পুলিশরা মনে করে মুবিনই আকাশকে হত্যা করেছে। এরপর আরেকজন এসে খবর দেয় একবার রিনার বাবার সাথে মুবিনের ঝগড়া হয়েছিল কুসুমের বিয়ের ব্যাপার নিয়ে। এটা জানার পর পুলিশ আবার রিনার বাবার সাথে দেখা করে জানতে চায় সে কি মুবিনের সাথে কিছু করেছে। তখন রিনার বাবা বিরক্ত হয়ে অস্বীকার করেন। পুলিশ তখন কুসুমের হাতে একটি ব্যান্ডেজ দেখতে পায়। কুসুমকে জিজ্ঞেস করা হলে সে বলে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছে। তখন পুলিশের সন্দেহ হয় কুসুমের উপর, তাই তাদের ঘর তল্লাশি করার জন্য বলা হয়। তল্লাশি করার পর সেখানে ঘুড়ের সুতো পাওয়া যায়। এটা দেখে অফিসারদের সন্দেহ আরও বেড়ে যায় যে কুসুমই হয়তো আকাশকে মেরেছে। ভয় দেখানোর পর কুসুম তার অপরাধ স্বীকার করে, সেই আকাশকে হত্যা করেছে। সে জানে আকাশকে সে শুধু আঘাত দিতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি এর জন্য আকাশ মারা যাবে। কুসুম আরও বলে সে মুবিনের সাথে প্রতিদিন দেখা করত, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। মুবিন কুসুমকে বিয়ে করার কথাও বলেছিল। প্রতিদিন কুসুম গোপনে মুবিনের সাথে সময় কাটাত। মুবিন আসলে মেয়েদের প্রতি এতটাই আসক্ত ছিল যে সে একটি পরিবারের ৩ জন মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে নিজের শারীরিক চাহিদা পূরণ করেছে। এই কথাগুলো শোনার পর পুলিশ কুসুমকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশরা তদন্ত করে জানতে পারে মুবিন কুসুমের সাথে প্রতিদিন সকাল 5:30 থেকে সকাল 6:30 পর্যন্ত দেখা করত, আর নিখোঁজের দিনও সে সকাল 6:30 থেকে গায়েব। এরপর মুবিনের সহকারী পুলিশদের সাথে দেখা করে। সে বলে মুবিনের মতো ভালো মানুষ পৃথিবীতে নেই। সে একদিন মুবিনকে প্রশ্ন করেছিল এতগুলো মেয়েকে সে কিভাবে সামলায়। মুবিন বলেছিল আর কিছুদিন পর এমন কিছু করব যাতে করে গ্রামের সকল মেয়েদের দিয়ে নিজের চাহিদা মেটাতে পারি। এই সব কিছু থেকে এখন এটা স্পষ্ট হয়ে যায় যে মুবিনের নজর ছিল গ্রামের সকল মেয়েদের দিয়ে নিজের চাহিদা পূরণ করার। অন্যদিকে খবর পাওয়া যায় মুবিনের প্রথম স্ত্রী রিনা বাড়িতে নেই, সেও নিখোঁজ। সে তার ছোট বাচ্চাকে রেখে চলে গেছে। সে পালিয়ে গেছে নাকি তাকে অপহরণ করা হয়েছে এই বিষয়টি এখন বোঝা যাচ্ছে না। হতে পারে সে মুবিনের সাথে পালিয়ে গেছে, নয়তো মুবিনের উপর বদলা নেওয়ার জন্য কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশরা এই বিষয়টি তদন্ত শুরু করে দেয়। তারা তদন্ত করে জানতে পারে রিনা একটি প্রাইভেট বাসে করে অন্য আরেকজনের সাথে পালিয়ে গেছে। এখন তাহলে রিনা কার সাথে পালালো এবং তার ছোট বাচ্চাকে কেন ফেলে গেল, এটাই একটা রহস্য। এরপর অফিসাররা সীতাকে জিজ্ঞেস করলে সীতা বলে তাদের 2 বোনের মধ্যে ঝগড়া হতো তাদের স্বামী নিয়ে। তাদের স্বামী একজনকে কম সময় দেয় তো একজনকে বেশি সময় দেয়, এবং একজনকে কম আদর করে তো আরেকজনকে বেশি আদর করে। এই সব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। অফিসাররা বুঝে যায় মুবিন এমন কাজ করে গেছে যাতে সবাই পাগল হয়ে গেছে। পরের দিন নদীর কিনারায় একটি লাশ দেখা যায়। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখতে পারে এটি মুবিনেরই লাশ। মুবিনকে তাহলে কেউ মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে রিনাকে খুঁজে বের করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে। অবশেষে তারা জানতে পারে রিনা একজন চায়ের দোকানের সাথে পালিয়ে গেছে। তারা বর্তমানে একটা হোটেলে রয়েছে। চায়ের দোকানি অনেক টেনশনে রয়েছে, কারণ তারা যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারে। পরের দিন যখন তারা পালিয়ে যাবে তখন পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে ফেলে এবং জেলে নিয়ে আসে। রিনাকে জিজ্ঞেস করা হলে সে বলে মুবিন তাকে পুরোপুরি সুখ দিতে পারত না, তাই সে অন্য একজনকে খুঁজছিল যে তার চাহিদা পূরণ করতে পারে। এজন্য একদিন সে চায়ের দোকানিকে দেখে তার সাথে অন্যরকম আচরণ শুরু করে, যাতে চায়ের দোকানি তার প্রেমে পড়ে যায়। এভাবে করে একদিন চায়ের দোকানি তার বাড়িতে আসে এবং তারা 2 জন মিলে একসাথে গোপনে সময় কাটাতে থাকে। এরপর থেকে প্রতিদিন তারা গোপনে মেলামেশা করত। রিনা চায়ের দোকানের সাথে তার চাহিদা পূরণের সুখ খুঁজে পায়, তাই সে চায়ের দোকানের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। মুবিন বেঁচে থাকতেই তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, তাই পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, কারণ পুলিশের সন্দেহ দূর হয়ে যায়। এরা মুবিনকে খুন করতে পারে না, এরা তো শুধু পালিয়ে যেতে চেয়েছিল। ময়নাতদন্ত শেষ হলে জানা যায় মুবিনকে সকাল 7টার মধ্যে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে অনেক মারধর করা হয়েছে। অফিসার বলেন সকালে তো গ্রামের মহিলারা জলান্তে নদীতে যায়, তারা হয়তো সেদিন কিছু দেখেছিল। গ্রামের মহিলাদের থেকে খবর নেওয়ার জন্য বলা হয়। পরের দিন সকালে একজন মহিলা
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই মহিলা আর কেউ নয় বরং রিনার মা। সে কেন আত্মহত্যা করলো এটা খুঁজতে এসে অফিসাররা দেখতে পেলেন রিনার মা একটি চিঠি লিখে রেখেছেন, যাতে লেখা রয়েছে সে যে অপরাধ করেছে তা তাকে বাঁচতে দেবে না। সে ভেবেছিল সে সমস্ত মেয়ের রক্ষক, কিন্তু দেখতে পেল সে সব মেয়ের ভক্ষক হয়ে গেছে, তাই সে আত্মহত্যা করে নিয়েছে। এখন কেউই বুঝতে পারে না এই কথাগুলোর আসল মানে কি। অফিসার আসল রহস্য জানার জন্য গ্রামের সমস্ত মহিলাদের পুলিশ স্টেশনে আনতে বলেন। সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসার পর অফিসার তাদেরকে প্রাণের ভয় দেখিয়ে বলেন, সত্য কথা না বললে তোমাদেরকেও জেলে সারা জীবন কাটাতে হবে। সবাই ভয় পেয়ে সত্যি কথা বলতে শুরু করে। তারা বলে ওই দিন যখন তারা প্রতিদিনের মতো জল আনতে নদীতে যায়, তখন তারা সেখানে কুসুমকে দেখতে পায়। তাদের সাথে কুসুমের মাও ছিলেন। কুসুমের পিছু নিয়ে তারা ওই জায়গায় গিয়ে দেখতে পারেন মবিন জামা কাপড় ছাড়া সেখানে আছে। তারা সবাই বুঝে যায় মবিন এখানে কুসুমের সাথে শারীরিক সম্পর্ক করেছে। কুসুম চলে যাওয়ার পর কুসুমের মা বাকি মহিলাদেরকে বলেন, আজ আমার মেয়েকে সে ভোগ করছে, কাল হয়তো তোমাদের মেয়েকেও ভোগ করবে, তাই আমাদের উচিত এখনই কিছু করার। এরপর তারা সিদ্ধান্ত নেয় এই চরিত্রহীন মানুষটাকে মেরে ফেলার। এরপর যখন মবিন তার চাহিদা পূরণ করে আরামে শুয়েছিল, তখনই সকল মহিলা একসাথে হয়ে মবিনকে মারধর করতে শুরু করে। এতজন মহিলার একসাথে মারধর সহ্য করতে না পেরে একসময় মবিন মারা যায়। মহিলারা সেখান থেকে সমস্ত রক্তের দাগ মুছে ফেলে এবং মবিনের লাশ নদীতে ভাসিয়ে দেয়। মহিলারা মনে করেছিল তারা সঠিক কাজ করছে, কিন্তু আইনের চোখে খুন সবসময়ই অপরাধ। এই ঘটনা প্রমাণ করে একজন মানুষ যদি নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে শুধু নিজেকেই নয় পুরো সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। আচ্ছা বন্ধুরা, যদি আপনাদের গ্রামে এরকম মানুষ থাকতো যে প্রতিদিন একটি মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে তাকে গোপন জায়গায় নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করত, তাহলে আপনারা কি করতেন? আপনারা এই বিষয়গুলো দেখার পর চুপ থাকতেন, নাকি চরিত্রহীন মানুষটাকে শাস্তি দিতেন, নাকি তাকে এই ঘটনার মতো মেরেই ফেলতেন? আপনারা তার সাথে কি করতেন এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা ঘটনা শেষে জানতে পারলাম মবিনকে কে হত্যা করলো এবং কেন করলো। তো আজকের এই ঘটনাটি এতটুকুই ছিল। আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা অর্জন করলেন তাও কমেন্টে জানাবেন। এরকম আরও অসাধারণ ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সেট করে রাখুন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।